সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন। তো সবাই মিলে যাচ্ছি ঈদের জামাত পড়ার জন্য। তো দেশে থাকলে হয়তোবা আজকে আত্মীয়স্বজন সবার সাথে মিলেমিশে ঈদের জামাত পড়তাম। তো এখানে আসলে বন্ধু-বান্ধব যারা আছে সবাই মিলে একসাথে নামাজ পড়বো। তো আমাদের জেলাতে গুনমা কেনে মায়াবাসী একটা পার্ক আছে। তো এই পার্কের মধ্যে ইন্দোনেশিয়ান একটা কমিউনিটি তারা ঈদের জামাত আয়োজন করেছে। তো আমরা একসাথে সবাই এখানে ঈদের জামাত পড়বো। আর মজার বিষয় হচ্ছে আমরা এখানে যারা আছি সবাই একই একাডেমিতে পড়ি। প্রায় ৪-৫০০ মানুষের একটা আয়োজন। তো এইখানে হচ্ছে আমরা সবাই একই একাডেমিতে পড়তেছি। আর আমি এর আগে কখনো এইভাবে নামাজ পড়িনি। এক সাইডে হচ্ছে মেয়েরা আর এক সাইডে হচ্ছে ছেলেরা। মানে আমরা ক্লাসমেটরাই দেখা গেছে সবাই একসাথেই নামাজ পড়তে পড়তেছি, তাও আবার ঈদের জামাত। তো ঈদ একটা আনন্দ লাগতেছে, সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগতেছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া আর মায়ানমার এই ৪টা কান্ট্রিরই সবচাইতে জনসংখ্যা বেশি। সবচাইতে বেশি হচ্ছে ইন্দোনেশিয়ান। তারপর হচ্ছে পর্যায়ক্রমে বাকি অন্যান্য দেশগুলো। তো এই বড় মাঠের মধ্যে হচ্ছে আয়োজন করা হয়েছে। জাপানে আর কোথাও এত বড় আয়োজন হয়েছে কিনা আমার জানা নেই। শান্তিপূর্ণভাবে আমরা ঈদের জামাত শেষ করলাম। শেষ করার পর আমরা সবাই মিলে বাঙালি যারা আছি কোলাকুলি করলাম। ইন্দোনেশিয়ান যে বন্ধু-বান্ধব আছে, পাকিস্তান বন্ধু-বান্ধব আছে, সবার সাথে কোলাকুলি করলাম। কথাই তো আছে, আজ ভুলে যা তোর দোস্তি দুশমন, হাত মিলাও হাতে। তো ব্যাপারটা এরকমই ছিল। খুব আনন্দে কাটতেছিল সকালটা, কিন্তু কিছুক্ষণ পরেই মনে পড়ে গেল সকাল ৯টা বাজেই আমাদের ক্লাস। তো কিছুই করার নাই। জাপানিজরা তো তাদের ফেস্টিভ্যাল ছাড়া আর বন্ধ দেয় না, আর তাদের জাতীয় উৎসব ছাড়া তারা কখনোই বন্ধ দেয় না। তো আমরা মুসলিম হিসাবে আমরা আমাদের জামাত পড়লাম। এখন ঈদের দিন কিছু করার নাই, চলে গেলাম ক্লাসে। ক্লাসে চলে আসছি, আমরা ক্লাস করতেছি। স্যার ম্যাডামরাও কিছু বলতেছিল না, কারণ তারাও একটু অবাক হয়েছে যে আমরা আসলে কি ফেস্টিভ্যাল পালন করতেছি। তো তাদেরকে আমরা বুঝালাম যে ১ মাস আমরা রোজা রাখছি। তো ওরা রোজা রাখাটা আর কি ওইভাবে বুঝে না। ওদের ধর্মেও আছে, সেটাকে বলে দানজিকি, মানে না খেয়ে থাকাটাই হচ্ছে ওদের, ওরা মনে করে হচ্ছে এটা এক ধরনের প্রার্থনা। তো এই জিনিসটা ওরা বুঝে। ঈদ হয়েছে তাই কি হয়েছে, পরীক্ষার খাতা কি আর দিবে না? তো স্যার তার দায়িত্ব পালন করতেছে। ক্লাসটা সুন্দরভাবে শেষ করলাম, পরীক্ষার খাতা নিলাম, তারপর হচ্ছে সুন্দর মনে হাসি খুশিভাবে চলে গেলাম আবার সেই জায়গায় যেই জায়গায় আমরা সকালেই নামাজ পড়ে গেছি। তো এখানে আসার কারণ হচ্ছে, কারণ মনটা আজকে ভালো লাগতেছিল। ঈদ ঈদ একটা আনন্দ লাগতেছিল, কারণ জাপানে আসার পর এত সুন্দর ওয়েদার আমরা এইভাবে এনজয় করতে পারি নাই। কারণ ক্লাস শেষ হলেই বাসায় চলে আসো, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, তারপর আবার কাজে চলে যাও। তো আজকে কাজও বন্ধ আছে, সেই হিসাবে সবাই মিলে আবার এক হইতে পারছি। তো সেই আনন্দটাকে ধরে রাখার জন্য আমরা সাথে সাথে চলে গেছি পার্কের দিকে। তো পার্কে যাওয়ার পর পুরা পার্ক হচ্ছে সাকুরা দিয়ে ভরে গেছে, যেটা হচ্ছে চেরি ব্লসম নামে সবাই চিনে। চেরি ব্লসম দেখার জন্য দেখলাম অনেক ফরেনার এখানে চলে আসছে দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে, ইউরোপ কান্ট্রি থেকে, বিভিন্ন এশিয়ার অনেক কান্ট্রি থেকে। কাদের কি ফরেনার বলতেছে, আমি নিজেই তো ফরেনার, হাহা। যাই হোক, আমি তো আর এখানে পড়াশোনা করতেছি আর তারা শুধু ঘোরার জন্য আসছে। এই ফেস্টিভ্যালের জন্যই, এই চেরি ব্লসম দেখার জন্যই এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে, বিভিন্ন ধরনের খাবার আছে, হালাল হারাম সব ধরনের কিছুই আছে। তো সব কিছু এনজয় করলাম। আমরা আর বাইরে খাওয়া দাওয়া করি নাই, আমরা বাসায় যেয়ে তারপর খাওয়া দাওয়া করব। তারপরেই আমরা পাশে আরও চেরি ব্লসম দেখার জন্য পাশে একটা পার্ক আছে, সেখানেও চলে গেলাম। তুমি ছেলে না মেয়ে? হ্যাঁ, অত কত কত কম ছেলে ছেলে Ini yung bukan. Namanya? Korisu? Oh, Asano Gaksei. Tabun Mita, Mai. ठीक है, ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? आय कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन তো আসলে ঈদের দিন ঘুরতে আসলাম। তো এর যে অনেক মানুষই আছে। ভাই আপনারা কি বাঙালি নাকি ভাই? আপনারা কি বাঙালি নাকি? না ভাই, ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়া? আপনি কোন দেশে ভাই? শ্রীলঙ্কা ব্যাপার হচ্ছে আপনি কি? আমি আপনি রোহিঙ্গা, মালয়েশিয়া। আপনি কি মাটি দিয়েছে নাকি আপনি এই অবস্থাকে? হ্যাঁ, ওই যে মায়াদের ছবি তুলছিল না বইলে পরে পিটাইছে। তো আজকের দিনের মতো আনন্দ ছিল এটাই। আর বাকি কথা কি বাড়াবো, কারণ জাপানে তো আর সবার সাথে দেখা হচ্ছে না। এটাই আনন্দ, এটাই আমার কাছে অনেক আনন্দ। এই যে একটু বাগানে আসলাম, ঘুরলাম, দেখলাম চেরি ব্লসম, দেখলাম বিভিন্ন জাপানিজদের সাথে কথাবার্তা বললাম।
এইটুকুই আনন্দ, এর বেশি তো আর কিছু করা যাবে না। আর আর কেউ নাই, খুব সীমিত আনন্দ আর কি বলা যায়, যে সবার বাসায় যেতে পারতাম, যেখানে একটু সেমাই খেতে পারতাম, একটু বিভিন্ন ধরনের জিনিস স্বাদ, একটু ভান ধরতাম যে না খাবো না খাবো না, তারপর হয়তো বা একটু খাইতাম, মানে এটাও একটা ঈদের আনন্দ ছিল। বাট ওই আনন্দটা তো আর এখানে নাই। তো এখানে যতটুকু আনন্দ করছি আলহামদুলিল্লাহ। তবে সবচাইতে ভালো লাগছে, আমি সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম, সেই সময় আমি এত সুন্দর একটা সিন দেখেছি। এটা আমি জাপানিজ অ্যানিমে যে কার্টুনগুলো হয়, সেই কার্টুনে এই ধরনের সিন আমি দেখেছি। আমার কাছে আসলেই, আমি মাঝে মাঝে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করি যে জাপানে আসার পর প্রকৃতি যে কত সুন্দর হয় তা আমি এত সুন্দরভাবে দেখতে পারতেছি। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো যারা যারা এখন বাংলাদেশে ঈদ করতেছে, সবাইকে আমার ঈদের শুভেচ্ছা রইলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।